হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আমি শশা দিয়ে ব্রিকেট মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো আজকে। আমার প্রিয় বন্ধুগণ, আশা রাখি ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। শশা নিয়ে নিলাম, এই যে শশা আগে থেকে অলরেডি নিয়ে নিছি। আর এই যে এটা হচ্ছে মাছের মাথা, ব্রিকেট মাছের মাথা। সব কিছুই রেডি করে রাখছি আগে থেকে অলরেডি। শশা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে সেই টেস্ট খেয়ে দেখবেন। আমি অলরেডি আগে থেকে স্কিপ করে দেখাচ্ছি, পেস্টে সব কিছু এভরিথিং লাল করে ফেলছি। এখানে সমস্ত মশলা যা যা লাগে সব কিছুই দিয়ে দিছি। আপনারা বুঝে নেবেন সেটা, কারণ মশলা তো আপনারা সবাই চিনেন জানেন, সবগুলাই দিয়ে দিবেন। এইভাবে আমার মতো করে আগে পেঁয়াজ রসুন এগুলা লাল করে ফেলবেন, তারপরে দিয়ে দিবেন, ঢাকনা দিয়ে দিবেন, একটু কষাবেন। একটু কষানোর পরে এই যে এখনো আমি কষাবো, এখনো গরম হয় নাই। চুলাটা একটু দেরি হয়, কারেন্টের চুলা একটু লেট হয়, লেট করে গরম হয়। হয়ে গেছে আমার গরম, এই যে দেখুন। কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানোর পরে মাথাগুলো দিয়ে দিবেন। এই যে আমি মাথাগুলো দিয়ে দিতেছি। সম্পূর্ণ মাথা দেওয়া শেষ। এবার এগুলাকে ভালো করে কষাবেন, দেখতে থাকুন, স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন, ভিডিও আপনাদের দেখার ইচ্ছে না থাকলেও দেখুন। একটু লাড়বেন ভালো করে, উল্টাইয়া পাল্টাইয়া। ঢাকনা দিয়ে দিবেন। তারপরে এই যে দেখুন কি অবস্থা। কষানো মানে মাথাগুলা কষাবেন ভালো করে। কষানো হয়ে গেলে একটা একটা, যে আবার কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। যে উঠিয়ে নিচ্ছি, এগুলো উঠিয়ে নেবেন একটা একটা করে। আমার উঠানো শেষ। এখানে আবার শশাটা দিয়ে দিবেন, বুঝছেন? শশাটা এখানে দিয়ে দিবেন। মাঝে মাঝে কথার মধ্যে ভুল থাকে, প্লিজ মাইন্ড করবেন না, ভুল বুঝবেন না। ভুল সবারই হয়, আমারও হয়। শশাটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিছি, এই যে শশাটা দিয়ে দিলাম। ভালো করে লাড়বেন। আমার লাড়া শেষ। এগুলো আবার কষাবেন। এই যে শশাগুলো ভালোভাবে কষাবেন। ঢাকনা দিয়ে দিলাম। এই যে কষানো হয়ে গেছে অলরেডি। এই যে আমার কষানো হয়ে গেছে। স্কিপ করে দেখাচ্ছি, বাট আপনারা স্কিপ করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, স্কিপ করবেন না প্লিজ। আমাকে একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। দেখুন কিরকম একটা কালার আসছে, দেখুন। ঢাকনা দিয়ে দিবেন, একটু পানি দেন। আগে একটু পানি দিয়ে দিলাম আমি, পরিমাণ মতো। আপনার যে যতটুকুই ঝোল পছন্দ করে ওই পরিমাণ দিবেন। তারপরে এই যে আমার কষানো শেষ শশাগুলা। মাঝখানের মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, মাথাগুলা দিয়ে দিতেছি। এই যে দেখুন, কষানোর পরে মাথাটা দিয়ে দিবেন। শশাটা কষাতে হবে আগে, তারপরে মাথাটা দিয়ে দিবেন। দেওয়া শেষ। দেখুন, অবশেষে রান্না কমপ্লিট, অবশেষে হয়ে গেল। এই যে দেখুন কেমন সুন্দর একটি কালার আসছে। কে কে শশা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে চান অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে একটা কমেন্ট অথবা একটা লাইক অবশ্যই করবেন। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।